এসএসসি পরীক্ষায় ছেলের সঙ্গে জিপিএ ৫ পেয়ে তাক লাগালেন এই মা। স্বামী, সন্তান, পরিবার আর নানা ব্যস্ততায় একসময় থেমে গিয়েছিল তার পড়াশোনা। সময় গড়িয়েছে, কেটে গেছে প্রায় ১৭ বছর, কিন্তু মনের ভেতর বেঁচে ছিল শিক্ষা জীবন শেষ করার স্বপ্ন। সেই স্বপ্নকে আর চাপা দিয়ে রাখেননি রাজশাহীর রাজপাড়া এলাকার বাসিন্দা সাদিয়া বেগম। বিয়ের ১৯ বছর পর আবার বই খাতা হাতে তুলে নেন তিনি। শুরু করেন নতুন করে শিক্ষা জীবন। সংসারের কাজ সামলে নিয়মিত পড়াশোনা চালিয়ে যান। আর এই পথ চলায় সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো তার পড়াশোনার সঙ্গী হয়েছিল নিজের ছেলে তানভীর আহমেদ। তো ১৯ বছরে অ্যাকচুয়ালি আমার এসএসসি পরীক্ষাটা দেওয়া হয়নি, তার আগে আমার বিয়েটা হয়ে যায়। আমার হাজব্যান্ড যেহেতু জব করে, সো ওই কারণে আমার বাইরে চলে যাওয়া হয়, পারিবারিকভাবে পড়াশোনাটা বন্ধ হয়ে যায়। তো প্রায় ১ বছর ২ বছর আগে সামহাও আমার হাজব্যান্ড আমাকে বলে যে তুমি পরীক্ষাটা যদি দাও কেমন হয়। তারপরে চিন্তা ভাবনা করে আর কি ডিসিশন নিলাম। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ভর্তি হওয়ার পরে যাই হোক, এই ২০২৬ সালে আমি এসএসসি পরীক্ষাটা দিই। দেওয়ার পরে আমার জিপিএ ৫ রেজাল্ট এসেছে। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় মা ও ছেলে একই সঙ্গে অংশ নেন। ফল প্রকাশের পর দেখা যায় দুজনের হাতেই জিপিএ ৫। দীর্ঘ বিরতির পর সাদিয়া বেগমের শিক্ষা জীবনে ফিরে আসার গল্প যেমন অনুপ্রেরণার, তেমনি একই ব্যাচে পরীক্ষা দিয়ে মা ছেলের এমন সাফল্য তৈরি করেছে এক অনন্য অনুভূতি। আমি অনেক সৌভাগ্যবান। আমি আমার আম্মুর সাথে এসএসসি ২৬ ব্যাচে রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষা দিয়েছি। এসএসসি পরীক্ষা অনেক কম স্টুডেন্টরাই আছে যারা তার মায়ের সাথে পরীক্ষা দিতে পারে। আমি অনেক গর্বিত যে আমি আর আমার আম্মু এসএসসি ২৬-এ পরীক্ষা দিয়েছি এবং দুজনেই জিপিএ ৫ পেয়েছি। এই জন্য আমি অনেক গর্বিত। সাদিয়া বেগম রাজপাড়া আদর্শ মহিলা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেন। অন্যদিকে তার ছেলে তানভীর আহমেদ রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় বসেন। আমার আম্মু আমার পড়ালেখার সময় অনেক টেক কেয়ার করেছে, আমার যত্ন নিয়েছেন। যখন যেটা খেতে চেয়েছি বানিয়ে দিয়েছেন। পড়াশোনা, বাচ্চাদের দেখাশোনা, তাদের কোচিংয়ে নিয়ে যাওয়া নিয়ে আসা, এভরিথিং আমার করা লাগে। সো এটা আমার কাছে অনেক একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। যাই হোক, তারপরেও বলে না যে কষ্টের মাঝে সুখ আছে। তো এটা আমার কাছে অনেক অনেক আনন্দের যে আমি ফাইনালি পরীক্ষাটা দিতে পেরেছি এবং রেজাল্টটা আমার জিপিএ ৫ এসছে। একই সময়ে মা ও ছেলের পরীক্ষার প্রস্তুতি নেওয়া, একই দিনে পরীক্ষা কেন্দ্রে যাওয়া, পুরো অভিজ্ঞতাটি ছিল তাদের জন্য অন্যরকম। যেখানে সাধারণত সন্তানকে পরীক্ষার জন্য প্রস্তুত করেন বাবা মা, সেখানে এবার মা নিজেও ছিলেন পরীক্ষার্থী। ফলে তাদের মধ্যে তৈরি হয়েছিল এক ভিন্ন ধরনের উৎসাহ ও প্রতিযোগিতার আবহ। মা এবং ছেলে একই সময় একই সাথে এসএসসি পরীক্ষায় বসে সানন্দের সাথে দুজনাই সফলতা লাভ করেছেন। তানভীর গোল্ডেন জিপিএ ৫ পেয়েছে এবং তার মাও নিজে এই বয়সে এসেও যে তিনি পড়ালেখার স্পৃহাটা জেগে রেখেছেন, এটাই আসলে বলা যায় যে এটা দ্য ওমেন্স রোল ইন আওয়ার কান্ট্রি। ফল প্রকাশের পর সেই অপেক্ষার অবসান হয়। মা সাদিয়া বেগম ও ছেলে তানভীর আহমেদ দুজনেই অর্জন করেন জিপিএ ৫। সাদিয়া ও তানভীর যেন দেখিয়ে দিলেন শিক্ষার কোনো বয়স নেই, স্বপ্ন পূরণেরও কোনো নির্দিষ্ট সময় নেই। ইচ্ছা থাকলে যেমন থেমে যাওয়া পথ থেকেও আবার শুরু করা যায়। রাজীব বিশ্বাস, কালবেলা।